আসসালামু আলাইকুম। আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো যেটা একদমই সহজ নিয়ম। কোনো মাপজোপের দরকার হবে না। তো কিভাবে খুবই সহজে ৫-৭ মিনিটের মধ্যে এই কামিজটি কেটে নিতে পারবেন সেটাই আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে। তো এখানে একটি কাপড় নিয়েছি আমি। কাপড় কেটে এর ১ম এ যে কিনারের এবড়ো-থেবড়ো অংশ আছে আঁকা-বাঁকা এই অংশটি কেটে সমান করে নিচ্ছি। তো এখানে ৪ ভাঁজ কাপড় আছে। আমি ৪ ভাঁজ কাপড় কিভাবে নিয়েছি, ১ম এ আমাদের লম্বা যতটুকু লাগবে আমি দেখাচ্ছি। লম্বা যতটুকু লাগবে ততটুকু ডাবল করে নিয়ে তারপর আরো একটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিব। এখানে ৪ ভাঁজ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি। এখানে এই জামাটি ৪৩ ইঞ্চি লম্বার একটি জামা হবে কামিজ। তো ৪৩ ইঞ্চির সাথে আরো ২ ইঞ্চি বাড়তি নিয়ে ৪৫ ইঞ্চি টোটাল কামিজের যে কাপড়ের মাপ নিব। তো আশা করি বুঝতে পেরেছেন। ৪৩ ইঞ্চি লম্বা কামিজের জন্য ৪৫ ইঞ্চি নিব অর্থাৎ ২ ইঞ্চি বাড়তি নিব। নিয়ে এখানে ডাবল করে কাপড় নিব, নিয়ে তারপরে পাশের দিক থেকে লম্বালম্বিভাবে ডাবল করে নিয়ে পাশের দিক থেকে আরেকটি ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। তো এবার যেখানে যে হাতা হবে, হাতা হয় সাইড থেকে নেয়া যাবে অথবা এই যে নিচে বাড়তি কাপড় থাকলে বাড়তি কাপড় থেকে নেয়া যাবে। তো এখানে একটি পুরোনো কামিজ নিয়েছি। পুরোনো কামিজটিকে ২ ভাঁজ করা আছে এখানে। তো ২ ভাঁজ করার সময় একদম খুবই সুন্দরভাবে ২ ভাঁজ করতে হবে যাতে কোনো দিকে কম বেশি ছোট বড় না হয়। তো সুন্দরভাবে ২ ভাঁজ করে এর উপরে আমি বিছিয়ে দিচ্ছি। এখানে বিছানোর সময় এই যে বন্ধ সাইড আমার দিকে যে সাইডটা সেটা হচ্ছে বন্ধ সাইড আর আমার হচ্ছে অপোজিটে খোলা সাইড সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। তো আমার দিকে বন্ধ সাইড রেখে সেই কামিজটিকেও আমার দিকে বন্ধ সাইড রেখে তারপরে সমানভাবে বিছিয়ে নিয়েছি। এবার মাপজোপ ছাড়া কিভাবে কাটিং করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখার অনেকগুলো বিষয় আছে। না বুঝলে কিন্তু সমস্যা হবে। তো বুঝার বিষয়টা হচ্ছে এই যে গলাটা সমানভাবে ধরতে হবে। ধরে গলা থেকে ১-২ সুতা বাইরের দিকে এনে দাগ দিতে হবে অর্থাৎ যেটা সেলাইয়ের ভিতরে ঢুকবে। এরপর শোল্ডারের যে অংশ এখানেও ১/২ ইঞ্চি বেশি রেখে দাগ করেছি। আর এই যে আর্মহোলের যে মাপটা এখানেও ১/২ ইঞ্চি বেশি নিয়ে আমি দাগ করেছি সেলাইয়ের থেকে। অর্থাৎ এই ১/২ ইঞ্চি সেলাইয়ের ভিতরে ঢুকবে। এরপর আর্মহোলের নিচের যে বডির অংশ, বডির মাপটা আমরা যে দেই, এখানেও ১ম এ সোজা একটা দাগ দিব। এরপর লম্বালম্বিভাবে ১.৫ ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ দিব যেটা হচ্ছে সেলাইয়ের বাইরের দিকে থাকবে। তো ১ ইঞ্চি নরমালি আমরা নরমাল কাপড় থেকে ১ ইঞ্চি বাড়তি নেই। কিন্তু এক্ষেত্রে ১.৫ ইঞ্চি বাড়তি নিতে হবে। আমার বাচ্চা ডিস্টার্ব করে। আপনারা সেদিকে মনোযোগ না দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে ১.৫ ইঞ্চি বাড়তি নিয়েছি। নরমালি আমরা ১ ইঞ্চি বাড়তি নেই। কিন্তু এখানে ১.৫ ইঞ্চি বাড়তি নিয়েছি কারণ আমি যে জামাটার মাপ নিয়েছি সেটা খিচে ধোয়ার পরে কমে গেছে, খিচকে গেছে সেজন্য। আ সুতি কাপড় এরকম কমে যায় সেজন্য আমি ১/২ ইঞ্চি আরো বাড়তি নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা নরমালি ১ ইঞ্চি বাড়তি নেই কিন্তু যখন পুরোনো কামিজ উপর দিয়ে বিছিয়ে নিব তখন ১.৫ ইঞ্চি বাড়তি নিব। কারণ পুরানো কামিজগুলো হচ্ছে এই যে ধোয়ার পরে অনেকটা খিচে যায় সেই কারণে আগেই বলেছি। এবারে আমি পাশের দিকে মাপটা দেখছি ঠিক আছে কিনা। এখানে ১৪ ইঞ্চি মাপ আছে যেটা একদমই পারফেক্ট আমি আমার কামিজের জন্য নিয়ে থাকি। ১৪ ইঞ্চি থেকে ১ ইঞ্চি বটা যাবে আর ১৩ ইঞ্চি থাকবে অর্থাৎ ১৩ দুগুণে ২৬ ইঞ্চি কামিজের পানা হবে। এরপর নিচের দিক থেকেও ১.৫ ইঞ্চির মতো আমি বাড়তি নিয়ে তারপর শেপ দিয়ে নিয়েছি। এখানে একটু কোণাটা একটু অ্যাঙ্গেল করে দিয়েছি ১ ইঞ্চির মতো যাতে কোণা বেরিয়ে না থাকে। তো দেখতে পেলেন খুবই কত সহজে এই মাপটি করে নেয়া যায়। আর আপনারা ভাববেন না যে এভাবে মাপ দিলে কি কামিজ ফিটিং হবে, মাপ ঠিক হবে? আমার ঠিক হয়েছে। আশা করি আপনাদেরও হবে। এখানে আমার ১ বিন্দু পরিমাণও উলটপালট হয়নি আমি যে আমারটা করেছি। তো এখানে ১ম এ আমি গলার যে অংশ এটাকে ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে ৪ পার্ট করা আছে, গলাগুলো আমি পরে কাটবো। সেজন্য এখন ছোট করে কেটে তারপর আম পরে গলা কাটবো। তো ছোট করে কেটে নিয়েছি যাতে ২ টি গলাই সমান থাকে। কোনটা যাতে ছোট বা বড় না হয়, একদম সমান থাকে যাতে।
তো এখানে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি, নিয়ে এরপর কেটে নিচ্ছি। যে ১.৫ ইঞ্চি বাড়তি দাগটি দিয়েছি, এই ১.৫ ইঞ্চিতে কেটে নিচ্ছি। আর এখানে ১ ইঞ্চি দূরত্বে সেলাইগুলা দিব যখন সেলাই করব। তাহলেই কামিজটি একদম ঠিকঠাক হবে। তো কামিজ কাটা হয়ে গিয়েছে, দেখতে পেলেন। খুবই সুন্দর দেখাচ্ছে ফিনিশিংটা, শেপটা। তো এরপরে এখান থেকে সাইডের থেকে যে কাপড় থাকবে আপনারা চাইলে সেখান থেকে হাতা দিতে পারেন, অথবা যদি কাপড়ের পানা বেশি থাকে আর না হয় নিচের দিক থেকে হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো আমার এখানে এক্সট্রা কাপড় আছে যেহেতু আমি সেখান থেকে হাতা নিবো, সাইডের থেকে আর হাতাটা নেইনি। সাইডের থেকেও হাতা নেওয়া যেত যেহেতু আমি শর্ট হাতা দিব। আপনারা যদি শর্ট হাতা দেন সাইডের থেকে দিতে পারবেন, আর লং হাতা দিলে নিচের থেকে এক্সট্রা কাপড় দিতে হবে, অথবা মাঝখান দিয়ে সাইডের কাপড় থেকে মাঝখান দিয়ে জোড়া দিয়ে দিতে পারবেন। এখানে হাতার জন্য আমি ৭ ইঞ্চি নিয়েছি আর ৩ ইঞ্চিতে হাতার শেপ দিব, দাগ করে নিচ্ছি। ৭ ইঞ্চি নিয়েছি, এখানে আমার ৬ ইঞ্চি থেকে একটু কম কাটবে যেহেতু এখন প্রচন্ড গরম আসতেছে। তো শর্ট হাতাই পরবো বাসার জন্য। সেজন্য এভাবে নেওয়া। আর হাতার যে মোহরের কি মোহরার এখানে ৭.৫ নিয়েছি আর ১/২ ইঞ্চি বাড়তি নিয়েছি। এখানে ২ ইঞ্চিতে একটা শেপ দিয়েছি, ১ ইঞ্চিতে একটা শেপ দিয়েছি। ২ ইঞ্চিটা হচ্ছে মেইন শেপে যাবে, আর ১ ইঞ্চির থেকে এখানে ১.৫ ইঞ্চিতে দাগ দিয়ে তালপাটের যে শেপটা আছে সেটা দিয়ে দিচ্ছি। হাতার মুহুরির এখানে ৬.৫ বা ৬ নিবো, এটা যার, যার মাপ অনুযায়ী নিতে হবে। যার কারো কম লাগতে পারে, কারো বেশি লাগতে পারে। এরপর যে দাগ অনুযায়ী শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে যে ভাঁজের এখানে ছোট করে একটা টিক দিয়ে দিচ্ছি মাঝখানে, যাতে করে যখন জয়েন করব হাতা আর আর্মহোলের এখানে, তখন যাতে ছোট কম বেশি না হয়ে যায় বা এদিক সেদিক না হয়ে যায় সেজন্য। তো হাতা ৪ পার্টকে ২ পার্ট করে তারপর তালপাট কাটবো। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ৪ পার্ট একসাথে রেখে কখনো তালপাট কাটবেন না। এই ২ পার্ট করে তারপর তালপাট কেটে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কামিজ কাটিং করা অলমোস্ট শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।